আজকে তো আমরা বিনা কষ্টে, বিনা রক্তে, বিনা পরিশ্রমে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, ইসলাম আমরা আমাদের সামনে পেয়েছি। কিন্তু ইসলাম স্বাভাবিকভাবে আসে না, এটা নবীর দান শহীদ মোবারক, দান মোবারক শহীদ করা ইসলাম আমাদের সামনে আজকে। ঠিক না বেঠিক করে বলেন? এটা নবীর পাথরের আঘাত সহ্য করা ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দাওয়াতে বের হয়েছেন, এতদিন যে মানুষগুলো নবীকে আল আমিন আস-সুদুক উপাধি দিয়েছিল, নবীকে মহব্বত করেছিল, নবীর কাছে নিজের মালগুলো আমানত স্বরূপ জমা রেখেছিল, ওই মানুষগুলো ওই নবীর গায়ে পাথরের আঘাত নিক্ষেপ করেছে। পাথর নবীর গায়ে আঘাত করেছে, নবীকে পাগল বলেছে, থুতু নিক্ষেপ করেছে, 3 বছর কারারুদ্ধ রয়েছে। এমনকি নিজের মাতৃভূমি ছেড়ে তাকে ভিন্ন দেশে হিজরত করতে বাধ্য করেছিল। ঠিক কিনা জোরে বলে? তাহলে এখান থেকে আমাদের ফাইনাল জবাব, এই ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, এটা অনেক কষ্ট, অনেক রক্ত পথ পাড়ি দিয়ে তারপরে আজকে আমাদের সামনে ইসলাম আসছে। ঠিক না বেঠিক জোরে বলে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে আমরা ঘরের মধ্যে থেকে আরামে বসেই ইসলাম কায়েম করতে চাই। ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখি এই মনে হয় ইসলাম কায়েম হয়ে গেল। কথা বল না কেন? খাতার মধ্যে বসে স্বপ্নে দেখি মনে হয় ইসলাম কায়েম হয়ে গেল। কিন্তু না না, নবী যে কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আমাদেরকে সে কষ্ট করার দরকার আছে না নাই? তারা কষ্ট করেছেন, যে কারণে আজকে এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। আবার আজকে যদি আমরা পরিশ্রম করি, তাহলে আমরা আবার দুনিয়া থেকে যেদিন চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন যারা জমিনের মধ্যে আসবে, তারাও আবার এই সুন্দর পরিবেশ তারা উপস্থাপন করতে পারবে, তারা ধরে রাখতে পারবে। কিন্তু আজকে যদি আমরা হাল ছেড়ে দেই, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা বিপদগামী হয়ে যাবে। এজন্য নবী যে রক্ত ভেজা পথ দাঁড়িয়ে এত সুন্দর ধর্ম আমাদের সামনে এই পর্যন্ত উপস্থাপন করেছেন, এই পর্যন্ত চলে আসছেন, সেই নবীর দাঁত ভাঙা ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর উম্মতের চেষ্টা করার দরকার আছে না নাই? মনের মধ্যে বড় কষ্ট, নবীর নাম শুনলে শাহাদাত আঙ্গুলে চুমো দিয়া চোখে লাগায়, নাকে লাগায়, অথচ ওই উম্মতকে যদি বলি নবীকে আপনি এত মহব্বত করেন, নবীর আদর্শটাকে যদি সমাজে বাস্তবায়ন করি, তাহলে কেমন হয়? তখন বলবে না না, এখনো সময় হয় নাই। বলে কি বলে না? জোরে বলে। তখনই দেখবে